হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তুমি যদি এইগুলো না জানো তাহলে তুমি ইংরেজি কখনোই শিখতে পারবে না। এগুলো ছাড়া ইংরেজি চলেই না, কখনো ইংরেজি শেখা হবে না যদি তুমি এই জিনিসগুলো না জানো। আসলে ব্যাপারটা সত্যি কি মিথ্যা সেটা তুমি আগে নিজেকে যাচাই করো। তুমি, আমি যখন একটু সরে যাব তখন ভিডিওটা একটু, অর্থাৎ যে স্ক্রিনটা থাকবে সেটা একটু পজ করো। পজ করে নিজেকে ভেরিফাই করো আগে এগুলোর ট্রান্সলেশন গুলো পারো কিনা। যদি পারো, দেন ইউ ক্যান লিভ দ্য ভিডিও। তুমি এই ভিডিওটা ছেড়ে দিতে পারো, এটা তোমার দেখার দরকার নেই। আর যদি মনে করো যে না, এখানে আমার কোথাও সমস্যা আছে বা থাকতে পারে, তাহলে আমি একটু বলছি, বলতে পারো। তোমার জন্য হয়তো তোমাকেই রিকোয়েস্ট করছি, একটু দেখো। ওকে, দেখো, আমি একটু সরে দাঁড়ালাম। আগে দেখো যে জিনিসটা পুরোপুরি বুঝতে পারছো কিনা বা পুরোটা পারবে কিনা। ওকে, আমি হই বা আছি, আমি হই বা আমি আছি, আমরা হই বা আছি, আমরা হই বা আছি, যেমন আমরা হই, আমরা আছি। তুমি হও, তোমরা হও, তুই হস, তুই হলি, তোরা তোরা হলে, আপনি হন, আপনারা আছেন। ঠিক আছে, আপনি হন, আপনারা হন, আপনি আছেন, আপনারা আছেন। সে পুরুষ হয় আছে, সে স্ত্রী হয় আছে, তারা হয় আছে, তারা আছেন। এটি হয় বা এটি আছে, এটি হয়, ওইটি হয় বা ওইটি আছে, এগুলো হয় বা এগুলো আছে, ওইগুলো হয় বা ওইগুলো আছে। বিরক্তিকর, ঠিক না? এগুলো কি শেখার কোনো প্রয়োজন আছে? নিজে আগে চিন্তা করে দেখো পারো কি না। যদি পারো, থ্যাংক ইউ। আর যদি না পারো, একটু শিখে নেওয়ার চেষ্টা করো। দেখো, আমি হই বা আছি, কি হয়? আই অ্যাম। আপাতত এগুলো আমি এইভাবে ছোট করে শিখাচ্ছি। এরপরে শিখাবো এই আই অ্যাম শব্দটাকে কিভাবে ধীরে 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 এক্সপান্ড করা যায়। এই দুটো শব্দকে এক্সপান্ড করে করে কিভাবে বাড়িয়ে তুমি ট্রান্সলেশন শিখবে। এগুলো হচ্ছে মূল, বেসিক। এগুলোকে বাদ দিয়ে তুমি কখনোই ভালো ইংরেজি বলো, যত হার্ড ইংলিশ বলো, যত লম্বা ইংরেজি বলো, এগুলো ছাড়া করতে পারবেই না। দেখো, আমরা হই বা আছি, উই আর। ওকে, দেখো এখন বুঝতে পারছি কিনা, দেখো পুরোটা, পুরোটা পারবে? পারলে তো ভালোই। তাহলে এখন মনে করো আমি হই বা আছি, আই এম, আমি এখানে আছি, আই এম হিয়ার। আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী হই, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছেলে হই বা বালক হই, আই এম এ বয়। আমি একটি বালিকা হই, আই এম এ গার্ল। দিলাম একটা। আমরা হই বা আছি, উই আর হিয়ার, উই আর ইন দ্য ফিল্ড। আমরা এখানে আছি, আমরা মাঠে আছি, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র বা ছাত্রী হই। আচ্ছা, দিলাম। এটা মোটামুটি আমার মনে হয় তোমার বোঝা হয়ে গেছে, সেজন্য এটা তোমার এখান থেকে বাদ দিলাম। আমার মনে হয় এখন তোমার জিনিসটা ক্লিয়ার, আই এবং উই এর মানে ট্রান্সলেশন কি হবে এবং এটা দিয়ে কিভাবে ধীরে ধীরে তুমি শব্দ যোগ করে করে কিভাবে ট্রান্সলেশন করবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি, তুমি, তুই, তোরা অর্থে আমরা যা ব্যবহার করি, তোমরা, তোরা, তুই, আপনি, আপনারা অর্থ সে একই শব্দ ব্যবহার করি। ইংরেজিতে এই একটা শব্দের মনে হয় এতগুলো অর্থ হয়। দেখ, ইউ, তুই ইংরেজি ইউ, তুমি ইংরেজি ইউ, আপনি ইংরেজি ইউ, আপনারা ইংরেজি ইউ, সব আমরা, এটা সাবজেক্ট প্রোনাউন। ওকে, তাহলে উই এর সাথে কি হবে? ইউ এর সাথে আর। এবার তুমি এটার সাথে যোগ করে নাও,
কি হবে? তুমি হলে, তোমরা হলে, তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তারপরে আপনারা কি হয়? আপনারা এখানে আছেন, ইউ আর হিয়ার। এখন আবার যদি আপনারা কোথায় আছেন, হেয়ার আর ইউ, ইউ আর ইউ। সে পুরুষ, হয় আছে। আমি এই দুটাকে আলাদা করেছি এই কারণে, দেখো হি ইজ, কারণ এখানে জেন্ডারের একটা ব্যাপার আছে। হি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, সি হচ্ছে ফেমিনিন জেন্ডার। তো এখানে তাহলে কি হবে? সি ইজ। সে হয়, সে কি হয়? যেহেতু স্ত্রীলিঙ্গ বলছি, হয়তো বললাম সি ইজ এ সিঙ্গার। সে পুরুষ হয়, হি ইজ এ রাইটার। বুঝতে পারছো তো? ওকে, তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দিয়ে তোমাদের জন্য একটু আরো সহজ করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, যাতে তোমাদের মনে একটু বিরক্তি না আসে। কারণ আমি অনেককে ট্রান্সলেশন গুলো দিয়ে দেখলাম তাদের মনে একটা বিরক্তির ভাব এসে গেছে, ধর এইগুলো কি, অথচ তারা এগুলো ছাড়া ট্রান্সলেশন করতেই পারবে না। আমার কাছে এমনও কিছু স্টুডেন্ট এসেছিল প্রথম দিকে, তারা বলছিল যে স্পোকেন ইংলিশ শিখবে, এটা শিখবো, ওটা শিখবে। তখন আমি প্রথম দিকে তাদের ইংলিশ লেভেলটা ভেরিফাই করার জন্য তাদেরকে বললাম যে আচ্ছা এগুলো আগে একটু করে দাও। যখন তারা খাতার মধ্যে ওগুলো লিখে নিল বোর্ড থেকে, হা করে তাকিয়েছে, এগুলো কি স্যার? এগুলো দিয়ে আগে এগুলো করো, তারপরে স্পোকেন করতেছো, তারপর অন্য জিনিস করতেছো। কারণ এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশ বলো, কিংবা এডুকেশনাল ইংলিশ বলো, মূল জিনিস হচ্ছে এগুলো। এগুলো ছাড়া তুমি কখনো ইংরেজি করতে পারবে না। আসলে ব্যাপারটা তুমি নিজে ভেরিফাই করে দেখো আমি যে কথাটা বলছি সেটাকে সত্যি না মিথ্যা। এখন দেখো, তারা হয় আছে বা আছেন, তাহলে কি হবে? দে আর। এখানে আছেন অর্থ দিচ্ছি কারণ এটা যখন আমরা আমাদের শ্রদ্ধাভাজন কাউকে বুঝাবো, বড় কাউকে বুঝাবো, বা শ্রদ্ধেয় কাউকে, অপরিচিত কাউকে আমরা সাধারণত আছেন করে বলি, কেমন না? তারা আছেন। তখন আবার হয়তো এটা দেখা যায় যে তারার উপর একটা চন্দ্রবিন্দু আমরা লাগিয়ে দিই, তারা আছেন। কিন্তু আবার এখানে একটা সমস্যা হয়, তারার উপর চন্দ্রবিন্দু দিলে একটা সমস্যা মাঝে মধ্যে দেখা যায়। অনেক সময় মৃত ব্যক্তিকে, যারা মারা গেছেন সেরকম কোন মৃত ব্যক্তিকে যদি উল্লেখ করতে হয়, তখন তারার পরে একটা চন্দ্রবিন্দু বসে, আগে পরে, আগে পরে একটা জিনিসটা দেখানো যায় বা দেখাতে হয়। এটি হয় বা আছে, তখন কি হবে? ইট ইজ বা দিস ইজ। এটি হয়, ইট ইজ বা দিস ইজ। ওইটি হয় বা এটি আছে বা এটি হয়, ইট ইজ বা দিস ইজ। দিস ইজ এ পেন্সিল, দিস ইজ হেয়ার, ইট ইজ হেয়ার। আর বেশি বলছি না। এটি হয়, ওইটি, এটি, ওইটি, কাছে, দূরে। তাহলে এটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে দ্যাট, দ্যাট ইজ। এগুলোর ব্যবহার আমি অনেক দেখিয়েছি, দিস দ্যাট এর ব্যবহার, দিস দিস দোজ, এগুলোর ব্যবহার অনেক দেখিয়েছি, শিখিয়েছি। এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। হয়তো ভিডিওর অর্থগুলো ঠিক থাকলে প্রেজেন্টেশনটা হয়তো তেমন একটা সুন্দর হয়নি, এটা আমি মানি। তারপরও আমি তোমাকে বলেছি প্রথম দিকে আমার ভিডিওগুলো যা তা হয়েছে। এখনো আমি অনেক কিছুই জানি না, শুধু যতটুকু আমার শিক্ষাগত যোগ্যতা আছে সেটার উপর বেস করে আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি। ভিডিও ফরম্যাটিং বলো, আবার ভিডিওর উপরে থাম্বনেল দেওয়া বলো, আরো বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া বলো, টাইটেল দেওয়া বলো, এটা আমার দ্বারা হয় না, যতদূর পারি চেষ্টা করছি। ওকে, দেখো, তাহলে এটাও আমি মুছেছি, বুঝতে পারলাম। যেমন মনে কর দ্যাট ইজ, দ্যাট ইজ দিয়ে কি বলবো? ওটি বা ওটি হলো কি? দ্যাট ইজ এ ম্যাঙ্গো, ওটা একটা আম। দিস ইজ এ ম্যাঙ্গো, এটা একটা আম, ওইটা একটা আম। ঠিক আছে, আবার এটা হলো দ্যাট ইজ মাই আঙ্কেল, ওটি হলো আমার মামা। দিস ইজ মাই সিস্টার, এটি আমার বোন। অনেক রকম করে শেখা যায়, অনেক রকম করে বলা যায়, অনেক রকম করে লেখা যায়। যেহেতু তুমি
বেসিক সিস্টেমটা জানো, মূল জিনিসগুলো যদি তুমি জেনে যাও তাহলে অনেক রকম করে সেটা করা যায়। দেখো হয়ে গেল অনেকটুকুই। এখন দেখো এগুলো হয়, তাহলে দিস ইজ এগুলো হয়। এখন এখানে কি হবে? দিস আর, যেহেতু এখানে এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে, এটাও হয়ে যাবে প্লুরাল নাম্বার। সরি, আগেরটা কি দিয়েছিলাম? আচ্ছা, দিস আর, ওইগুলো হয়, তাহলে এটা কি হয়ে যাবে? দোস আর। অর্থাৎ এটা এগুলো দিয়ে কাছে বুঝায়, ওইগুলো দিয়ে দূরে বুঝায়। এই দিস, THIS দিস, তারপরে THAT দ্যাট, THESE দিস, আর এটা হচ্ছে দোস। এরকম আমার কয়েকটা ভিডিও আছে, এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এটার মধ্যে অর্থগত কি তফাৎ আছে, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে। এই ধরনের মানে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল রুল আমি ছোট ছোট করে শিখেছি। যেমন দেখো আজকের ভিডিওটা বা এখনকার ভিডিওটা তেমন একটা লার্জ নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি না জানো, ইংরেজি কোনো কিছুই শিখতে পারবে না, জানতে পারবে না। সুতরাং আগে বেসিকটা শিখে নাও। যারা জানো তারা তো ভালোই, তাদের জন্য আমার বলার কিছু নেই। কিন্তু যারা প্রথম দিক থেকে শিখছো, স্পোকেন বলো, রিটেন ইংলিশ বলো শিখছো, আমার মনে হয় তাদের একটু প্রথম দিক থেকে শিখে নেওয়া উচিত। আর তুমি যত বেসিক জিনিসগুলো ভালো পারবে, ততই উপরের লেভেলে গিয়ে জিনিসটা করে তুমি মজা পাবে, তোমার একটা তেমন কঠিন লাগবে না। ওকে, থ্যাংক ইউ।